সব ফ্যামিলি কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হাত দেখেছু দুবাইয়ের দেড়হাম দেখতে পাচ্ছেন, কত হবে এখানে? 1700 না? 1700 টাকা। এখন হচ্ছে অনেকেই জানে না যে বাংলাদেশে কিভাবে টাকা পাঠায়। অনেকে পাঠায় ব্যাংকের মাধ্যমে, অনেকে পাঠায় বিকাশ, হুন্ডি, ঠিক আছে। তো এখন যাচ্ছি হচ্ছে বন্ধু স্যালারি পাইছে, তার টাকাটা পাঠাই দিতে, ঠিক আছে। তো কিভাবে পাঠায় সবাই দেখেন ভিডিওটা। এখন এই দেশে বিকাশ অবৈধ বলতে গেলে, তবুও ব্যাংক এসে বেশি টাকা রেট সময় বেশি পাই। এখন কিছু করার নাই, যখন যেহেতু যেখানে রেট বেশি ওখান থেকে পাঠাইতে হইবে, এই জন্য যাচ্ছি বিকাশে টাকা পাঠাইতে। এটা হচ্ছে পুরোটা মরুভূমি, ঠিক আছে, সাইডটা পুরো মরুভূমি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাওয়া লাগবো 2 মাইল। 2 মাইল পরে একটা আলমদিনা মার্কেট, ওই সাইডে হচ্ছে বিকাশ বসে। এই যে এই সাইডে সব এটা রাস্তা, এই সাইডে মরুভূমি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে যে জায়গা দেখতেছেন, এখানে আসলে মানুষ বসে বসে ওই যে আবার যাবা খাই, বলতে আপনার বোতল টোতল খায়, ঠিক আছে। এই জায়গাটা হলো সবচেয়ে স্থানীয় জায়গা। হ্যাঁ, এখানে রাত্রে সন্ধ্যা হইলে আড্ডা হয়, এখানে সবাই বসে হচ্ছে। কোন টাকা পাঠাবা না? কই বিকাশ? আলমদিনা, এই যে আলমদিনা মার্কেট, এটা ঠিক আছে। আমার চারপাশে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে প্রায় বলতে গেলে মরুভূমি, কিছু বাড়িঘর আর চারপাশে যে মরুভূমি। এটা হচ্ছে আলমগীর মার্কেটের সামনে। এখানে হচ্ছে চেয়ার, ভিড়ি মানে এইসব বসে আর কি, বিকাশও করে মাঝে মধ্যে। তো এই হলো পরিস্থিতি। এটা হচ্ছে দুবাই শহর, মরুভূমি এলাকা। ওই যে পিছের লোক, হাতে টাকাটা পাঠাই দিয়ে আসলাম, ঠিক আছে। বাংলা টাকায় প্রায় 56-57 হাজার টাকার মতো। তো এখান থেকে হচ্ছে ব্যাংক হচ্ছে অনেক দূরে, যাইতে হচ্ছে 10 টাকা খরচ হয়। মানে বাংলাদেশিটাই একটা ব্যাংকের দ্বারা যাইতে বাংলাদেশিটার 330 টাকা খরচ হয় আজকের রেটে। তো এই জন্য আমি বিকাশে পাঠাই দিই, কারণ ব্যাংকে এত কষ্ট করে যাবো আসবো, একটা ঝামেলা। যাইতে 10, আসতে 10, 600 টাকা খরচ। আর এই 600 টাকা থাকলে আমার প্রায় 2 দিনের খাবার হয়ে যাবো গা, 3 বেলা 3 বেলা করে, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।